হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রিসার্চ প্রপোজাল নিয়ে বলবো, যেটা হচ্ছে যে আমরা যদি মাস্টার্স করতে চাই রিসার্চে অথবা পিএইচডি করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হয় যে আমি কিসের উপরে রিসার্চ করছি। সেটা সায়েন্স, কমার্স, আর সব ব্যাকগ্রাউন্ডেরই কিন্তু রিসার্চ ফিল্ড আছে। তো যারা হচ্ছে যে আমরা রিসার্চ করতে চাচ্ছি তাদেরকে অবশ্যই একটা রিসার্চ প্রপোজাল প্রিপেয়ার করতে হয়। তো আমি বেশিরভাগ স্টুডেন্টকেই দেখেছি যে রিসার্চ প্রপোজাল বললেই অনেক বেশি ভয় পেয়ে যায়, ভাবে যে মানে এটা আমি করতে পারবো না। বাট দিস ইজ নট সো মাচ ডিফিকাল্ট টাস্ক। তুমি এটা হচ্ছে নিজে করতে পারবা। তো এটার হচ্ছে যে জাস্ট কয়েকটা স্টেজ আছে, ওগুলো জাস্ট একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা ফলো করলেই রিসার্চ খুব সহজেই প্রিপেয়ার করা যায়, রিসার্চ প্রপোজালটা। তো এখন হচ্ছে যে আমরা রিসার্চ প্রপোজালটা কিভাবে তৈরি করব সে স্টেজগুলো বলছি। ফার্স্ট অফ অল একটা টাইটেল তৈরি করতে হবে যে আমি কিসের উপরে রিসার্চটা করতে চাচ্ছি। হ্যাঁ, তো সেটাকে হচ্ছে যে আমরা রিসার্চ টাইটেল বলে থাকি। তো তারপরে হচ্ছে যে ইন্ট্রোডাকশনে হচ্ছে যে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব যে কিসের ওই রিসার্চটা সম্পর্কে আমরা সামারি হিসেবে কিছু বলবো, বা এটা কেন প্রয়োজন এই কথাগুলো ইন্ট্রোডাকশন পার্টে বলবো। খুব বেশি না, এটা খুব বেশি বড় হবে না, মোটামুটি হবে। দেন আমরা ইউজ করব হচ্ছে যে প্রবলেম স্টেটমেন্ট, যে আমি কি প্রবলেমগুলো আমার রিসার্চের মাধ্যমে সলভ করতে যাচ্ছি, এই পয়েন্টগুলো আমরা তুলে ধরবো। তারপরে হচ্ছে যে অবজেক্টিভ থাকবে। অবজেক্টিভটা কি, যে আমরা রিসার্চটা কেন করছি এটার কারণগুলো আমরা পয়েন্ট আকারে লিখতে পারবো। তারপর হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন, যে কোন কোয়েশ্চেনগুলো আমাদের রিসার্চটা সলভ করবে, কোন কোয়েশ্চেনগুলোর আনসার আমরা পাবো আমাদের রিসার্চটার মাধ্যমে। তারপরের পার্টটা হচ্ছে যে ম্যাথোডোলজি আমি বলবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ এখানে আমরা শো করব হচ্ছে যে আমাদের রিসার্চটা আমরা কিভাবে করছি। ফার্স্টে আমরা কিভাবে ডেটা কালেকশন করব, তারপরে সেগুলোকে কিভাবে অ্যানালাইজ করব। দেন হচ্ছে সিগনিফিকেন্স, আমাদের রিসার্চটা কেন ইম্পর্টেন্ট সেই সিগনিফিকেন্সটা আমরা শো করব। তার পরবর্তীতে হচ্ছে যে আমরা ইউজ করব হচ্ছে টাইমলাইনটা হচ্ছে যে লাইক প্রত্যেকটা ফেজে কত মাস করে টাইম নিব আমরা। লাইক আমি আমার প্রপোজালটা অ্যাপ্রুভ হতে 1 মাস নিব, দেন লিটারেচার রিভিউ হতে 2 থেকে 3 মাস নিব, এরকম করে একদম লাস্টে আমি কবে সাবমিট করব সেটা হতে পারে 2 বছর পরে বা 3 বছর পরে। লাইক এটা হচ্ছে যে নিজস্ব টাইম ফ্রেম অনুযায়ী আপনার কোর্স ডিউরেশনটা যতদিন থাকবে সে অনুযায়ী আপনি ওইটাকে সাজাবেন। দ্য লাস্ট অফ অল হচ্ছে যে রেফারেন্সটা হচ্ছে যে আপনি কোন জায়গা থেকে নিয়েছেন সেটা দিয়ে দিলেন। তো এইভাবে হচ্ছে যে আমরা আমাদের রিসার্চ প্রপোজালটা লিখে ফেলতে পারি। দ্যাটস নট সো মাচ ডিফিকাল্ট, রাইট? সো এখন থেকে আমি দেখেছি যে সবাই হচ্ছে নিজে না লিখে এটা মানুষকে দিয়ে টাকা দিয়ে লিখায়। তো আমার মনে হয় যে এটা আমরা এখন থেকে নিজেই লিখতে পারবো।